ইস্টম্যান কোম্পানি থেকে আমাদের কাছে সোলার ডিভিশনের ওনাদের কিছু নিউ প্রোডাক্ট লঞ্চ হয়েছে। অফ গ্রিড ইনভার্টার যেটা পিডব্লিউএম টেকনোলজি, এছাড়াও ইস্টম্যানের হাইব্রিড ইনভার্টার যেটা এমপিপিটি টেকনোলজি, ইস্টম্যানের অনগ্রিড ইনভার্টার, এছাড়াও ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি, এছাড়াও ইস্টম্যানের অনগ্রিড হাইব্রিড ইনভার্টার। ইনডোর এবং আউটডোর দুটো কাজেই আপনি এটাকে ইউজ করতে পারবেন। ইস্টম্যানই একমাত্র কোম্পানি যে কোম্পানি আপনাকে 10 বছর হাইব্রিড ইনভার্টারের উপর ওয়ারেন্টি প্রোভাইড করে, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়া। ফুল 100% 10 ইয়ার্স ওয়ারেন্টি এবং অন সাইট ওয়ারেন্টি, মানে আপনি আপনার বাড়িতে বসে এই ইনভার্টারটা সার্ভিস। নমস্কার বন্ধুরা, আমি রিতেশ ঘোষ, এসআর এন্টারপ্রাইজের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে টপিকটা হচ্ছে, আজকে ইস্টম্যান যে কোম্পানি আপনারা জানেন, রেপুটেড ব্র্যান্ড, ইস্টম্যান কোম্পানি থেকে আমাদের কাছে সোলার ডিভিশনের ওনাদের কিছু নিউ প্রোডাক্ট লঞ্চ হয়েছে। তো সেই প্রোডাক্ট ওনারা আমাদের কাছে পাঠিয়েছেন আনবক্সিং এবং রিভিউর জন্য। তো আমরা এটাকে শুধু আনবক্সিং রিভিউ করব না, কাস্টমারের বাড়িতেও ইনস্টল করে তার কি ফিডব্যাক, প্লাস আমরা নিজেরা টেস্টিং করে তার কি ফিডব্যাক, সবকিছুই আস্তে আস্তে আমরা একটা ভিডিও করব। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের কাছে কি কি প্রোডাক্ট এই মুহূর্তে এসে পৌঁছেছে ইস্টম্যান কোম্পানি থেকে। আমাদের কাছে এসেছে প্রথমে ইস্টম্যানের অফ গ্রিড ইনভার্টার যেটা পিডব্লিউএম টেকনোলজি, এছাড়াও ইস্টম্যানের হাইব্রিড ইনভার্টার যেটা এমপিপিটি টেকনোলজি, ইস্টম্যানের অনগ্রিড ইনভার্টার এবং এছাড়াও ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি, এছাড়াও ইস্টম্যানের অনগ্রিড হাইব্রিড ইনভার্টার। হ্যাঁ, ইস্টম্যান কোম্পানিরও অনগ্রিড হাইব্রিড ইনভার্টার। তো বেসিক্যালি আজকে আমরা সব প্রোডাক্ট একটা ভিডিওতে কভার করতে পারবো না, আমরা পার্ট বাই পার্ট এক একটা করে প্রোডাক্টের ভিডিও করব। ডিটেলস আছে, সেই ডিটেলসগুলো আমরা আপনাদের কাছে প্রোভাইড করব। কি প্রোডাক্টের কি কোয়ালিটি আছে, টেকনিক্যাল স্পেসিফিকেশন থেকে প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি, সবকিছুই আমরা ভিডিওতে আপনাদের দেখাবো। তো আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে ইস্টম্যান কোম্পানির যেটা 5 কিলোওয়াটের অনগ্রিড হাইব্রিড ইনভার্টার ট্রান্সফরমারলেস, সেটারই ভিডিও করে দেখাবো। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। তো আজকে যে প্রোডাক্টটা আমরা আনবক্সিং করে দেখাবো সেটা হচ্ছে ইস্টম্যান কোম্পানির, এবং ইস্টম্যানই একমাত্র কোম্পানি যে কোম্পানি আপনাকে 10 বছর হাইব্রিড ইনভার্টারের উপর ওয়ারেন্টি প্রোভাইড করে, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়া। ফুল 100% 10 ইয়ার্স ওয়ারেন্টি এবং অন সাইট ওয়ারেন্টি, মানে আপনি আপনার বাড়িতে বসে এই ইনভার্টারটা সার্ভিস পাবেন, আপনাকে কোনো কিছু প্রবলেম ফেস করতে হবে না। আদার্স যে ব্র্যান্ডগুলো আছে যারা ট্রান্সফরমারলেস ইনভার্টার এই ধরনের তৈরি করে, তারা কিন্তু কেউই আপনার বাড়িতে হোম সার্ভিস দেয় না। কি সেলট্রনিক বলুন, কি দেই বলুন, কি আদার্স যে কোনো ব্র্যান্ড বলুন, কোনো যদি মেজর প্রবলেম হয় সেক্ষেত্রে ওই ইনভার্টারকে খুলে পাঠাতে হয় কোম্পানির ঘরে। কোম্পানি তারপর আপনাকে সার্ভিস দেবে, সার্ভিস দিয়ে সেটা আবার রিটার্ন পাঠাবে। এইসব হেডেক কিন্তু আপনার এই ইনভার্টারের ক্ষেত্রে থাকছে না, এবং ম্যাক্সিমাম 10 বছরে অন সাইড ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই ইনভার্টারে। তো এই ইনভার্টারের মেন যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনার এই ইনভার্টার 5 কিলোওয়াটের ইনভার্টার। এই ইনভার্টারে কিন্তু আপনি ম্যাক্সিমাম 5 কিলোওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন এবং 10% ওভারলোডও চালাতে পারবেন এই ইনভার্টারে। এই ইনভার্টারে আপনি আজকে 5 কিলোওয়াট আপনার রিকোয়ারমেন্ট আছে, ইন ফিউচার নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনার যদি অ্যাডিশনাল 5 কিলোওয়াট আরও লাগে, আপনি কিন্তু প্যারালালি কিন্তু একের পর এক ইনভার্টারকে 16টা কিন্তু প্যারালাল আপনি এই ইনভার্টার অ্যাডিশন করতে পারবেন। তো বুঝতে পারছেন কতটা অ্যাডভান্স টেকনোলজি ইনভার্টার। বাকির কথাটা বলবো, দেখি আনবক্সিং করে প্যাকেটের ভেতর কি প্রোডাক্ট আছে এবং কি কি অ্যাক্সেসরিজ আছে, সবটাই দেখবো আজকের এই ভিডিওতে। RJ45 কেবল,
ব্যাটারি সেন্সার এটা। তো প্রোডাক্টটা আমরা আনবক্সিং করলাম। আনবক্সিং করে এর ভিতরে কি কি প্রোডাক্ট আছে, কি কি জিনিস আছে, সেগুলো আমরা প্রথমে দেখে নেব। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে, যেটা 10 বছর আপনাকে অন সাইড ওয়ারেন্টি, যেটা প্রথমে বললাম, সেই ওয়ারেন্টি কার্ডটা এখানে মেনশন করে দিয়েছে। 120 মান্থস ফুল ওয়ারেন্টি এবং 100% মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, এটার একটা ওয়ারেন্টি কার্ড কোম্পানি প্রোভাইড করেছে আপনাকে। এছাড়াও যে এই প্রোডাক্টটা 100% টেস্টিং রিপোর্ট যেটা দিয়েছে, কোয়ালিটি অ্যাসুরেন্স চেক থাকে একটা, যে কোনো প্রোডাক্টের কিউসি পাস হয়, তো কিউসি পাসে টোটাল রিপোর্টটা আপনাকে এখানে দিয়েছে। এছাড়াও আপনাকে দিয়েছে একটা ডেটা লগার ওয়াইফাই স্টিক। এই ডেটা লগারের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার এই ইনভার্টারটাকে মনিটরিং এবং ক্যালিব্রেশন সব কিছুই করতে পারবেন এই ইনভার্টারটার, মানে এই ডেটা লগারটার মাধ্যমে। এছাড়া যেটা দিয়েছে, এছাড়া একটা প্লাস্টিকে কিছু জিনিস দিয়েছে, যেমন এখানে একটা MC4 কানেক্টরের টুলস দিয়েছে, MC4 কানেক্টর দিয়েছে ডিসি পাওয়ারের জন্য, একটা RJ45 কেবেল দিয়েছে এবং একটা দিয়েছে হচ্ছে সিটি কয়েলের কেবেল, এই জিনিসগুলো। এছাড়াও এই ইনভার্টারটা যেহেতু ওয়াল মাউন্ট, তার জন্য ফাস্টনাটও কিন্তু দিয়েছে কোম্পানি এর সাথে। তো আপনারা দেখলেন প্রোডাক্টটা আমরা আনবক্সিং করলাম। তো এই প্রোডাক্টের ভিতরে কি কি জিনিস আছে সেগুলো আমরা আপনাকে দেখালাম, কি কি অ্যাক্সেসরিজ আছে। এছাড়া মেন যেটা জিনিস, এই ইনভার্টারটা কেমনভাবে অপারেশন করে, এই ইনভার্টারের ইনবিল্ট কি কি ফিচার্স আছে, এই ইনভার্টারে কি টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে, সবকিছু আজকের বিস্তারিত ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো প্রথমেই আপনাদের জানাই, ইনভার্টারের বিল্ড কোয়ালিটি কিন্তু IP68 রেটিং আছে, মানে এটা ইনডোর এবং আউটডোর দুটো কাজেই আপনি এটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও প্যানেল ক্যাপাসিটি 30% ডিসি ওভারলোডিং ক্যাপাসিটি আছে, মানে ধরুন এটা 5 কিলোওয়াটের প্যানেল, কোম্পানি রেকমেন্ড করছে 6.5 কিলো পর্যন্ত প্যানেল আপনি এইটার ওপর প্রোভাইড করতে পারবেন। তো বুঝতে পারছেন, কোনো দিন কোনো প্যানেল কিন্তু 100% আউটপুট দেয় না। সেক্ষেত্রে ধরুন 100 ওয়াটের প্যানেল মোটামুটি 75 থেকে 80% পর্যন্ত আউটপুট নর্মাল ওয়েদারে জেনারেট করে, খুব ভালো ওয়েদার থাকলে 90% পর্যন্ত যায়। তো সেই কারণে কোম্পানি এতে হাইব্রিড টেকনোলজি দিচ্ছে, অনগ্রিড হাইব্রিড টেকনোলজি। এতে আপনি লিথিয়াম ব্যাটারি সাপোর্ট পাবেন, লেড অ্যাসিড ব্যাটারি সাপোর্ট পাবেন এবং লিথিয়াম ব্যাটারির জন্য BMS কমিউনিকেশন সাপোর্টও আপনি এতে পাবেন। তো ইনভার্টারের বিল্ড কোয়ালিটি যদি বলেন, এটা পুরোপুরি কিন্তু মেটাল, এটা 100% মেটালের, এটা কোনো কিন্তু ফাইবার বা কিছু কোনো প্রোডাক্ট এটাতে কিন্তু নেই, এটা পুরোপুরি 100% মেটাল প্রোডাক্ট। এছাড়াও যেহেতু এটার কোনো আউটডোর এমনি কোনো ফ্যান নেই, এইটাতে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হিট সিঙ্ক। আপনার এক্সেস যখন এটা ইনভার্টার প্রোডাকশান করবে বা কখনো চার্জিং করবে, এক্সেস লোড চলবে, তখন ইনভার্টার হিটিং হতে পারে, তার জন্য ওনারা হিট সিঙ্ক প্রোভাইড করেছে। এটা আপনি আউটডোর ইনডোর যেখানে খুশি লাগাতে পারেন। এছাড়াও এই ডিসপ্লেতে আপনি এখানে কাস্টমাইজ সেটিংস করতে পারবেন, তার জন্য এখানে সুইচ দিয়েছে এবং এই ডিসপ্লেটা টোটালটাই কিন্তু টাচ ডিসপ্লে, এই ডিসপ্লেটা কিন্তু পুরোপুরি টাচ ডিসপ্লে। এছাড়া এই ইনভার্টারে আপনি যে ফেসিলিটিটা পাবেন, আপনার অতিরিক্ত ইলেকট্রিক WBSCD সেল CSC-কে আপনি বিক্রি করতে পারবেন। তাছাড়াও আপনি কোন সময় ব্যাটারিকে চার্জ করবেন, কোন সময় ডিসচার্জ করবেন, কতটা ব্যাটারি পার্সেন্টেজ আপনি ইউজ করবেন, এভরিথিং কিন্তু এখানে আপনি করতে পারবেন। ধরুন আপনি চাইছেন বিকাল 5টার পর থেকে 10টা পর্যন্ত আমি সোলারে ব্যাটারিটা ইউজ করব, ব্যাটারিটা তারপর আমি আমার রাতে ব্যাকআপের জন্য রেখে দেবো, তারপর আমি ইলেকট্রিকে চালাবো আমার সোলার সিস্টেমের যে পাওয়ার ব্যাকআপটা আছে। তো যদি আমি চাই রাত্রি 5টা থেকে এই ভোর 5টা থেকে সকাল 6টা পর্যন্ত আমি ব্যাটারিটাকে আমি চার্জ করব ইলেকট্রিক দিয়ে, সেই টাইমিংটাও কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন। এখানে আপনি জেনারেটর ইনপুট দিতে পারবেন, হ্যাঁ, অ্যাট এ টাইম জেনারেটর, ইলেকট্রিক, সোলার, ব্যাটারি, 4টে ইনপুট কিন্তু আপনি এই টেকনোলজির ইনভার্টারে আপনি দিতে পারবেন। তো ইনভার্টারের আমরা দেখব ভিতরে কি কি, মানে কি কি পার্টস আছে, কতটা কি সাপোর্ট আছে। তো কোম্পানি এই ডান দিকে লেখা দিয়েছে তার টেকনিক্যাল স্পেসিফিকেশন। টেকনিক্যাল স্পেসিফিকেশনে এখানে ওনারা 48 ভোল্ট 5 কিলোওয়াটের এটা ইনভার্টার, মানে 48 ভোল্ট ব্যাটারি এতে সাপোর্ট করবে। যদি লেড অ্যাসিড লাগান 4টে 12 ভোল্টের ব্যাটারি লাগাতে হবে, লিথিয়াম লাগালে একটা 48 ভোল্ট বা 51.2 এর ভোল্টের ব্যাটারি লাগালে এখানে হবে। এছাড়াও এসি ইনপুট আপনি 50 হার্জ 60 হার্জ, মানে ইন্ডিয়াতে আমরা 50 হার্জ ইউজ করি, আদার্স কান্ট্রি যেমন আমেরিকা, জাপান, এইসব কান্ট্রিতে 60 হার্জ ফ্রিকোয়েন্সি ইউজ হয়।
তো সেখানেও এই ইনভার্টারটা কিন্তু কাজ করবে, আপনি আপনার রিকোয়ারমেন্ট হিসাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া এই ইনভার্টারটা কিন্তু এসি আউটপুট কারেন্ট 5000 ওয়াট আপনাকে এসি আউটপুট কারেন্ট অ্যাট এ টাইম আপনি লোড চালাতে পারবেন। এটাতে 6.5 কিলো পর্যন্ত প্যানেল সাপোর্ট করবে। এটাতে লেটেস্ট টেকনোলজির HJT প্যানেলও কিন্তু এই ইনভার্টারে সাপোর্ট করবে। তো এছাড়া এটাতে আপনি ম্যাক্সিমাম 120 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারিকে ডিসচার্জ করতে পারবেন এবং 100 অ্যাম্পিয়ারে আপনি ম্যাক্সিমাম এই ব্যাটারিকে এটাতে চার্জ করতে পারবেন। তো বুঝতে পারছেন কতটা লেটেস্ট টেকনোলজির এই ইনভার্টার। এছাড়া এই ইনভার্টারটা আমরা প্র্যাকটিক্যালি ইনস্টল করব, ইনস্টল করে তার কি ফিডব্যাক আছে, তার কি প্রোডাকশন আছে, তার কি কোয়ালিটি আছে, সব কিছুই কিন্তু আমরা আপনাকে দেখাবো। এছাড়াও দেখাবো এখানে কি কি আছে। তো কোম্পানি এখানে কি কি দিয়েছে, এখানে একটা অন অফ এর সুইচ দিয়েছে। এই ইনভার্টারটা যদি আপনাকে অন করতে হয় এই সুইচটা টিপলেই আপনার অন হবে। এছাড়াও এটা ডিসি পিভি সুইচ দিয়েছে ডিসি প্রোটেকশনের জন্য। আপনি যদি সোলার প্যানেলের সাপ্লাইটাকে অফ করে রাখতে চান তার জন্য এই সুইচটা দিয়েছে। এখানে ডুয়েল এমপিপিটি সাপোর্ট, সেই কারণে দুটো এমপিপিটি ইনপুট আপনাকে দিয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি টার্মিনাল মাইনাস এবং প্লাস দুটো টার্মিনাল, এখানে লিথিয়াম লেড অ্যাসিড দুটোই সাপোর্ট করবে। এটা কমিউনিকেশন 1 কমিউনিকেশন 2। কমিউনিকেশন 1 দিয়েছে হচ্ছে ব্যাটারির সাথে, লিথিয়াম ব্যাটারির সাথে যদি আপনার ইনভার্টারের বিএমএস কমিউনিকেশন করতে চান তাহলে এই পোর্টটাকে ইউজ করতে হবে। কমিউনিকেশন 2 মানে হচ্ছে ইন ফিউচার যদি এই 5 কিলোওয়াটে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি প্যারালাল যখন আর একটা ইনভার্টার এর পাশে লাগাবেন সেক্ষেত্রে কিন্তু এই কমিউনিকেশন 2 পোর্ট দিয়ে আপনার কমিউনিকেশন করা হবে। এছাড়াও যেটা দেওয়া হয়েছে RS232 বা ওয়াইফাই পোর্ট। এই ওয়াইফাই পোর্টেই আপনার যে ডেটা লগারটা থাকবে সেই ডেটা লগারটা কিন্তু আপনি এখানে ইনস্টল করতে পারবেন। এছাড়াও জেনারেটর ইনপুটের জন্য জেন ইনপুট দিয়েছে। এইটা লোড মানে হচ্ছে আপনার বাড়ি বা কমার্শিয়াল প্লেসে যে লোডটাকে আপনি আউটপুট ছাড়বেন সেই লোডের জন্য দিয়েছে। এছাড়া যে গ্রিড ইনপুট দেওয়া হবে তার জন্য এই পোর্টটা প্রোভাইড করেছে এবং আর্থিংয়ের জন্য একটা টার্মিনাল দেওয়া হয়েছে এখানে। তো বুঝতে পারছেন এই ইনভার্টারটা কতটা লেটেস্ট টেকনোলজির ইনভার্টার। একই সাথে প্যানেল, ইনভার্টার, প্যানেল, ইলেকট্রিক, জেনারেটর এবং ব্যাটারি সাপোর্ট সব কিছু কমিউনিকেশন করে আপনাকে আউটপুট প্রোভাইড করবে। তো আপনারা ভাবছেন এই ইনভার্টারটা এত কিছু টেকনোলজি এত কিছু ফিচার্স দিয়েছে হয়তো দাম অনেক টাকা। এটা আমি আপনাকে হলপ করে বলতে পারি এই দামটা কিন্তু 1 লাখ টাকার নিচে। এই ইনভার্টারটা 1 লাখ টাকার নিচে, মানে বুঝতে পারছেন এই ইনভার্টারটা প্রাইস কোন জায়গায় হতে চলেছে। এছাড়াও আমরা আপনাকে দেব বেস্ট প্রাইস এবং বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট। ইস্টম্যান কোম্পানির যে কোনো প্রোডাক্ট সোলার ডিভিশনে আপনি যদি আমাদের থেকে পারচেস করতে চান নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমরা আপনাকে দেব বেস্ট রেট, বেস্ট কোয়ালিটি, বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট সার্ভিস। তো দেরি না করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, যাওয়ার সময় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন।